আপনার মনের ইচ্ছা, আপনি আপনার ফেসবুকে ভিডিও আপলোড করবেন, অনেক অনেক দর্শক দেখবে, আপনার ভিডিও ভাইরাল হবে, কিন্তু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। কারণ কি? আমরা অনেক ভুল করে থাকি, যে ভুলগুলো আমাদের না জানার কারণে করে থাকি। আর এই ভুলটা আমিও করছিলাম, এর জন্যই আপনাদের জন্য এই ভিডিওটা আমি করলাম, যাতে এই ভুলটা আপনি না করেন, আপনার দ্বারা যাতে না হয়। ঠিক আছে? তো আমি ভুল করছি, কি ভুল সেটা ছিল, চলুন আমরা স্ক্রিনে যেয়ে দেখব। অবশ্যই যদি আপনি ফেসবুকে ভিডিও আপলোড করে, আপনার রিলস ভিডিও আপলোড করে সবকিছুতেই আপনি গ্রো করতে চান, ভিডিওটি দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন, আর এই সেটিংটা আপনিও করে নিতে পারবেন। ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি। তো সর্বপ্রথম আপনি আপনার ফেসবুকে প্রবেশ করবেন। এখানে আপনার পেজ হোক আর প্রোফাইল হোক, সরাসরি চলে যাবেন আপনার প্রোফাইল আইকনের, এখানে সেটিংস এর আইকনে যাবেন, সরাসরি সেটিংস এ চলে যাবেন। একটা সেটিংস ক্লিক করবেন, সেটিংস এ চলে যাবেন। যাওয়ার পরে এভাবে স্ল্যাশ করে নিচে আসতে থাকবেন। আসার পরে প্রথমে একটি সেটিংস পাবেন, সেটা হচ্ছে পোস্ট। এই পোস্ট ক্লিক করে দেবেন। পোস্টে ক্লিক করে দিলে আপনি উপরে খেয়াল করবেন এই জায়গাটায় আপনার কি লেখা আছে। দেখেন আমার এখানে কিন্তু ফ্রেন্ড লেখা আছে। যদি ফ্রেন্ড থাকে অবশ্যই এখানে ক্লিক করে, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অবশ্যই এই পাবলিকে ক্লিক করে দেবেন, পাবলিকটা টিকমার্ক করে দেবেন। তাহলে কিন্তু এটা পাবলিকের কাছে যে শো হবে, শুধু আপনার ফ্রেন্ড না, সবার কাছে যা শো করবে। ঠিক আছে? তো এটা গেল প্রথমটা। দ্বিতীয় যেটি, যেটি আরো ইম্পর্টেন্ট, তারপরে আপনি কি করবেন, দেখবেন এখানে রিলস নামের একটা অপশন পাবেন। এই রিলস নামের এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে এখানে সেটিংটা খেয়াল করবেন, হু ক্যান সি ইউর রিলস, এই সেটিংটা ক্লিক দেখবেন। দেখার পরে দেখবেন এই সেটিংটাতে আছে ফ্রেন্ডস। যদি এটা থাকে তাহলে আপনি অবশ্যই এখান থেকে এটাও পাবলিক করে দিবেন। এই যে পাবলিক, এই পাবলিকে করে দিবেন। তাহলে এই আপনার রিলস কিন্তু সবার সামনে রেকমেন্ড করাবে ফেসবুক। আর এটা করলে আপনার ভিউ অটোমেটিকলি বেড়ে যাবে। ঠিক আছে? তো এটা আছে। তারপর তৃতীয় যেটা, সেটা হচ্ছে আপনার স্টোরেজ নামের সেটিংস। এটাও চেক করে দেখবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন প্রাইভেসি, স্টোরেজ প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন, যদি আপনার এখানে ফ্রেন্ড রেখা থাকে অথবা কাস্টম থাকে, এগুলা না দিয়ে এই যে আমার মতো এই যে আমি পাবলিক করে রেখেছিলাম, এটা এটা পাবলিক আছে, অবশ্যই এটা পাবলিক করে দিবেন। তাহলে আপনার স্টোরেজ, মানে আপনি যে স্টোরি ছাড়বেন এই স্টোরিটা সবাই দেখতে পারবে, স্টোরিতে মাধ্যমেও আপনার অনেক ভিউ আসবে। ঠিক আছে? তো আশা করি আপনি সব বিষয়গুলো বুঝতে পারছেন। আর কোনো বিষয় কোনো যদি না পেয়ে থাকেন অবশ্যই আপনি আপনার ফোনটা যেভাবে সেটিংস আছে, এক এক ফোনের এক একভাবে সেটিংস থাকে, অবশ্যই আপনার ফোনের সেটিংস অনুযায়ী চেষ্টা করুন যে কি কি লেখা আছে, যেমন পেজ, রিলস, এগুলা থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, পেয়ে যাবেন। ঠিক আছে? তো আপনি যদি না বুঝেন একবার থেকে দুইবার দেখবেন ভিডিওটা, তারপরে আপনি প্রশ্ন করতে পারবেন কমেন্ট বক্সে। তো আশা করি বুঝতে পারছেন।